ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুললেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। একই সঙ্গে দলের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলে জোর গলায় জানান তিনি। আরাফাত মনে করেন, আওয়ামী লীগ নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ নেই। তার মতে, দলটির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার প্রতি আস্থাশীল। অক্টোবর 21 মার্চ রাতে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে আন্তর্জাতিক ডয়েচে ভেলেকে এসব কথা জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে আরাফাত বলেন, বাংলাদেশের এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এদেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ। দেশের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি বাংলাদেশের নেই। বাংলাদেশে রাজাকার পাকিস্তানি প্রেতাত্মারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। যে দেশে জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। তার দাবি, ইউনূস ও তার সহযোগী যেভাবে আওয়ামী লীগের সঙ্গে আচরণ করছে তাতে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, তারা ইউনূস সরকার বলে আসছিল, আমরা আওয়ামী লীগ নাকি গত 15 বছর ধরে ভালো নির্বাচন করিনি, আমাদের সময় নাকি লেভেল ফিলিং ছিল না। তাহলে এখন তারা প্রশাসন দলীয় করছে কেন? এক চিঠিতে এতগুলো লোক নিচ্ছে কেন? এখন তারা কেন লেভেল ফিল্ড তৈরি করতে পারছে না? প্রতিটা কি পয়েন্টে বসিয়ে রেখেছে জামাত বিএনপির লোকজন। সাক্ষাৎকারে আরাফাত আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে এখনও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের শীর্ষ পদ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শতভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। কাজের নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে দলীয়ভাবে দলকে পুনর্গঠন বা সংগঠিত করার জন্য অন্য বিষয়। সাবেক তথ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে আমরা ডক্টর ইউনূসের অধীনে করব না। ইউনূস ও তার গংরা আওয়ামী লীগের সঙ্গে যেভাবে আচরণ করেছে তাতে মনে হচ্ছে নির্বাচন ওরকম হবে না। তিনি আরও বলেন, তারা 32 ভাঙল ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাসাবাড়ি ভাঙল। তারপর যখন তাদের প্রতিরোধ করা হলো তখন সরকার ডেভিল হ্যান্ড শুরু করলো, যারা ভাঙছে তাদেরকে প্রোটোকল দিল।